আপনারা বিক্ষিপ্তভাবে প্রশ্ন করে যাবেন, আমরা তো আমাদেরও তো উত্তর দিতে হবে। আমি কখনো দেখিনি 10-15 বছরে আম্মুকে কোনো ডাক্তার কাছে যেতে, কিন্তু আম্মু যে স্ট্রোক করেছে সেটা বোঝার তো আমাদের কোনো উপায় ছিল না। ইউনাইটেডে নেওয়া হয় বাসা থেকে, তখন আম্মুকে তো অজ্ঞান অবস্থায় নিয়ে যায়নি। আপনি প্রমাণ দেখান। এখন আপনারা বললে তো হবে না। আমাকে দত্তক নিয়েছে কারণ আমার ফ্যামিলির সাথে আম্মুর অনেক আগে থেকে একটা সম্পর্ক ছিল। সবার কথা আমাকে সহ্য করতে হচ্ছে, এবং এটা যে কতটা মানসিক অশান্তি আমি চেনা মানুষের অচেনা রূপগুলো দেখেছি। একদিন আগেও যারা বাবা বাবা করে জান দিত, আম্মু জাস্ট শুধু চোখ বন্ধ করার পর আমি তাদের রূপগুলো দেখেছি। আচ্ছা, যতটুকু সম্পত্তি আছে যা আছে না, আমরা আপনার সমিতির মাধ্যমে আমরা টোটাল পেপার চেয়েছি। পেপারস দিব, হ্যাঁ, 3 দিন পরে আমরা আমি 3 দিন পরে দিব। কিছুই নাই, আপনাদের সকল প্রশ্নের উত্তর আমরা 3 দিন পর দেবো, এখন কোনো কিছু নেই। কারণ আমাদের তো কিছু ব্যাপার আছে। আপনারা বিক্ষিপ্তভাবে প্রশ্ন করে যাবেন, আমাদেরও তো উত্তর দিতে হবে, আমাদের তো সময় দিতে হবে। আমরা 3 দিন পর আপনাদের সবকিছু আমরা ক্লিয়ারলি বলবো। না, একজন একভাবে বলছি। সেই জন্য 17 তারিখে পার্থিব রাশেদ মামা আমাদের বাসায় গিয়েছিল, অনুদান কমিটিতে আছে শামসুল আরিফিন মামা। আমাদেরকে খাইয়েছে, প্রায় 1 ঘন্টার মতো ছিল। 18 তারিখে ইউসুফ মামা গেল। আমার জ্বর ছিল অনেকদিন, জ্বর আসে যায়, তো আমি প্যারাসিটামল খেত, কিন্তু আম্মু কখনোই কোনো ডাক্তারের কাছে যেত না। এই পর্যন্ত মানে আমি কখনো দেখিনি 10-15 বছরে আম্মুকে কোনো ডাক্তারের কাছে যেতে। তো যে জোর করে একটা মানুষকে তো জোর করে আর নিয়ে যাওয়া যায় না। আম্মু তার ছোটো মানুষটা, যে আমি বললাম যে তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে, সেটা তো আর হয় না। 18 তারিখ 19 তারিখে আমাদের বাসায় গেস্ট এসেছে, আম্মু রান্না করেছে। 20 তারিখ 21 তারিখ আম্মুর 20 তারিখে জ্বর, 21-22 তারিখ আম্মুর লুজ মোশন হয়েছে। এর আগেও আম্মুর 2020-এর শেষের দিকে লুজ মোশন হয়েছিল, 1 সপ্তাহ ছিল, বিছানায় ছিল, তারপর নিজে নিজে ঠিক হয়ে গেছে। কিন্তু আম্মুর যে মাইল্ড স্ট্রোক হয়েছে, মাইল্ড স্ট্রোক হলে তো কিছু সিমটম থাকবে, যেমন কথা নাকি জড়িয়ে যায়, হাত পা নাড়াতে পারে না। হ্যাঁ, এটা সত্যি, আম্মুর ডান পাটা একটু কম নাড়াতে পারতো, কিন্তু আম্মু যে স্ট্রোক করেছে সেটা বোঝার তো আমাদের কোনো উপায় ছিল না। কারণ এর আগেও লুজ মোশন হয়েছে, বাসায় ডাক্তার এনেছে, স্যালাইন দিয়েছে, ঠিক হয়ে গেছে। তো আমরা তো মনে করেছি ওই রকমই। 22 যে মানুষটা 19 তারিখে বাসায় রান্না করেছে, 20 তারিখ 21 তারিখ 22 তারিখে পার্থিব রাশেদ এবং আরিফিন মামা আবার আসছিল আমাদের বাসায়। ওরা এসে দেখে আম্মুকে স্যালাইন দেওয়া হচ্ছে। মেবি আম্মু 23 তারিখে স্ট্রোকটা করে, ব্রেন স্ট্রোকটা করে 23 তারিখে বা 22 তারিখে রাতে হবে, আমি আসলে শিওর না। যখন আম্মুকে ইউনাইটেডে নেওয়া হয় বাসা থেকে, তখন আম্মুকে তো অজ্ঞান অবস্থায় নিয়ে যায়নি। তো স্ট্রোক তো একটা মানুষ যে কোনোভাবে করতে পারে। আপনি প্রমাণ দেখান। এখন আপনারা বললে তো হবে না, আপনারা এইভাবে বললে তো হবে না। আমার ডাক্তার কি বলেছে, আপনি ডাক্তারের রিপোর্ট দেখে কথা বলবেন, আপনি ডাক্তারের রিপোর্ট দেখে তো কথা বলবেন নাকি? মামা, এগুলো তদন্ততে আসবে, এগুলো আমি কিভাবে দেখবো? ডাক্তার কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলেছে। আপনি কাউকে জানালেন না কেন? আমি সোহেল রানা মামাকে সাথে সাথে ফোন দিয়েছি। সোহেল রানা মামাকে সাথে সাথে আম্মুকে হাসপাতাল ভর্তি করার পর ফোন দিয়েছি। আর আমার ছোটো মাসি জানতেছে আম্মুকে হাসপাতাল নিয়ে যাচ্ছে, আমাদের তো ফ্যামিলির মেম্বার। আর 25 তারিখে তো আমি সবাইকে জানালাম। 25 তারিখ আম্মুকে হাসপাতালে ভর্তি করার পর আমি কাকে জানাই নাই? আমি মিশা সদকার আঙ্কেলকে ফোন দিয়েছি। না, তাকে টাকার জন্য তুমি ফোন করছো? সোহেল রানা আঙ্কেলকে টাকার জন্য? সোহেল রানা মামাকে আমি টাকার জন্য প্রথম দিন ফোন। তুমি 23 তারিখে যদি ভর্তি করো, তা 25 তারিখ উনি কিভাবে জন্মদিনের শুভেচ্ছা? 25 তারিখে না, 24 তারিখে ভর্তি করেছি। 24 তারিখ না, আসলে মা হলে তো মা না, উনি আমাকে দত্তক নিয়েছে কারণ আমার ফ্যামিলির সাথে আমার অনেক আগে থেকে একটা সম্পর্ক ছিল। 10 থেকে 12 একজন একভাবে কথা বলছে, যেহেতু কোনো কিছুর কোনো প্রুফ নেই। হ্যাঁ, সবার কথা আমাকে সহ্য করতে হচ্ছে, এবং এটা যে কতটা মানসিক অশান্তি। এক হচ্ছে আম্মু চলে গেছে, এটা একটা শোক, আর হচ্ছে সবার একরকম কথা। আমি শুধু চেনা মানুষের, আমি একদম সমগ্র মিডিয়ার সামনে বলছি, আমি চেনা মানুষের অচেনা রূপগুলো দেখেছি, যারা আগের একদিন আগেও বাবা করে জান দিত আমার। If you don't mind, হ্যাঁ, মানে বাবা তো আমরা বলতাম না, একদিন আগেও যারা বাবা করে জান দিত, আম্মু জাস্ট শুধু চোখ বন্ধ করার পর আমি তাদের রূপগুলো দেখেছি।